সুপ্রিয় দর্শক, আমরা এখন আসছি টাঙ্গাইল মধুপুরে আমবাড়িয়া রাজবাড়িতে। এটা গোপালপুর হেমনগর রাজবাড়ির পুরাতন বংশধর রাজা হেমচন্দ্রর পিতার রাজমহল। এটা এখান থেকে চলে গিয়ে সে হেমনগর রাজবাড়িতে ওখানে রাজত্ব করে। এই রাজবাড়িটা এখন আর আগের মতো নাই, একবারে ধ্বংস হয়ে গেছে, মানে নাই বলতে চলে। এই যে দেখতেছেন, কিন্তু এই রাজবাড়ির একটা ঐতিহ্য আছে। ঐতিহ্যটা হলো এই রাজা যা কিছু ব্যবহার করত সব স্বর্ণের ব্যবহার করত। এই যে উনি যা কিছু ব্যবহারই করতো সব স্বর্ণের খাট, স্বর্ণের প্লেট, স্বর্ণের আসবাবপত্র। এখান থেকে গেটটা মারা, ভিতরে তার সিংহাসনের সেই জায়গাগুলো আছে। এখানে সম্ভবত মোমবাতি রাখতো এখানে। আর একটা জিনিস প্রচলিত আছে যে এখানে প্রত্যেক বছর দুর্গাপূজায় একটা করে মুসলমান সে জবাই কইরা সে একটা কুয়ার মধ্যে ফেলতো, যাকে বলে যে পাঠা বলি দেওয়া। পাঠা বলি দেওয়ার এখানে একটা স্বর্ণের টেবল ছিল, এই সেই টেবল পার। আর ওই পাশে ছিল বংশাই নদীর পাশে একটা ঘাট, ওখানে রানীরা গোসল করত। এই যে সেই টেবল পার, এখানে একটা স্বর্ণের টেবল আছিল। এর ভিতরটা লক করা। এই যে তারপর আমি ভিতরে মোবাইলটা ঢুকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ওই ওখানে ছিল রাজার সিংহাসন, ওই যে সিঁড়ি দেখা যাচ্ছে, ওখানে ছিল রাজার সিংহাসন, এখন পূজা হয়। আর এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন, এই যে এখানে ছিল রাজমহল। সে ভিতরে আরো অনেক আপনার সিস্টেম আছে। আপনাদেরকে অনেক কষ্টে এইটুকু দেখানোর চেষ্টা করলাম। এই যে দেখতে পাচ্ছেন, এখন আর আগের মতো নাই, একদম নষ্ট হয়ে গেছে। আমি মনে করি বাংলাদেশের যতগুলা রাজবাড়ি আছে, প্রত্যেকটা রাজবাড়ি পুনরায় সংস্কার করলে সরকারের আর্থিকভাবে অনেক সহযোগিতা হয়, কারণ অনেক পর্যটক আসে। এই পর্যটকের যে টিকিটের অর্থটা, সেটা পুরাটাই সরকারের একটা কোষাগারে জমা হতো। আপনারা কি বলেন? আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। আপনাদেরকে আরেকটু আমি একটা পিছনের সাইডটা দেখানোর চেষ্টা করব।